এসএসসি 26 শিক্ষার্থীরা তোমাদের নৈবেত্তিক ওএমআর শিটটা কিভাবে তোমাদের দেখা হয় তোমরা কি তা জানো? এবং অনেক শিক্ষার্থী আমাদের একটা প্রশ্ন করো যে ভাইয়া আমাদের 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, দেয় কিনা। চল আজকের ভিডিওতে তোমাদের সব বিষয়গুলো ক্লিয়ার করি। এইটা হচ্ছে তোমাদের নৈবেত্তিক ওএমআর শিট। তোমরা জানো তোমাদের সকল ওএমআর শিট, মানে এটা শুধু নৈবেত্তিক না, তোমরা সিকিউর যে ওএমআর শিট সবকিছু কিন্তু একটা মেশিনের মাধ্যমে দেখা হয়। সেই মেশিনটা কোনটা? সেই মেশিনটা হচ্ছে ধরো যে এই মেশিনটা দেখতে পাচ্ছ, এরকম ভাবে এটা মেশিনটা তোমার দেয়, যেটা আমরা স্ক্যান করি বলি, বা এই টাইপের অনেক ধরনের মেশিন আছে বোর্ড এগুলোকে ইউজ করে। তো এইখানে প্রথম যে বিষয়টা আসছে সেটা হচ্ছে ওএমআর শিটটা দেখা হয় কিভাবে। ঠিক এরকম ভাবে এখানে ইনপুট করে এখানে আউটপুটে বেরো যায় এবং এখানে সফটওয়্যারের মাধ্যমে কোনটা কি হয়েছে না হয়েছে সেটা তারা ক্যালকুলেট করে। পুরোটাই একটা মেশিন নিয়ন্ত্রিত একটা ব্যবস্থা, যেখানে সফটওয়্যারের মাধ্যমে বিষয়টা মনিটর করা হয়। তুমি যে সেট কোডটা লিখেছো, ধরো না যে এখানে তোমরা নিশ্চয়ই দেখেছো এমসিকিউর ক্ষেত্রে এই যে সেট কোড, তুমি কোন সেটটা লিখেছো ভরাট করেছো এবং অ্যান্সারটা যেটা আছে সেটার মাধ্যমে তারা মিলিয়ে দেখবে তোমার অ্যান্সারে কয়টা হয়েছে। সঠিক উত্তর তাদের অলরেডি দেওয়া আছে, যেমন একে কত হবে, দুইয়ে কত হবে, এগুলো তাদের সেট করা আছে ওইখানে, যে কত কি হবে এবং সেই অনুযায়ী তুমি কত মার্ক পাবা এটা অটোমেটিক্যালি আসবে। তো এই জায়গা ওএমআর শিটের ক্ষেত্রে, ওএমআর শিটের মেশিনটা তোমরা আশা করি সবাই বুঝেছো যে দেখার ক্ষেত্রে তোমার খুব বেশি মানে প্যারা নাই, এবং এটা দেখা যায় যে বোর্ডের দায়িত্বরত কর্মকর্তা যারা আছেন তারা এই জিনিসগুলো সফটওয়্যারের মাধ্যমে মনিটর করে থাকে এবং আলাদাভাবে প্রত্যেকটা বোর্ডেরই দায়িত্বরত কর্মকর্তা এই কাজগুলো করেন। তো এই জায়গাটা প্রশ্ন যে অনেকে করছিল যে কিভাবে দেখা হয়, তার আশা করি এই অ্যান্সারটা পেয়ে গেছো। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে যে তাহলে এখানে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কিনা। দেখো, সফটওয়্যার এন্ট্রি করার পরে সব ডাটাবেস গুলো আমরা পরিসংখ্যানিক আকারে দেখতে পাই বা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দেখে। সেখানে তারা কোনোভাবেই দেখে না যে কার কি নাম, তারা দেখে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, দেন তারা অ্যান্সার দেখে যে কতগুলো অ্যান্সার হয়েছে, তাদের টোটাল রেজাল্ট সামারি ওয়াইজ এভাবে একটা স্টুডেন্টের আসে। এভাবে তারা প্রত্যেকটা সফটওয়্যার এন্ট্রি করে, দেন সেগুলো পুরো আউটপুট করে এবং ওভারঅল রেজাল্ট তৈরি হয়। এই জায়গায় খুব বেশি হাতের সংস্পর্শ নেই, খুব বেশি এডিট করার কোনো অপশন নেই বা করেও না তারা, কারণ এটা পরবর্তী সেকেন্ডে যখন ভেরিফিকেশন হয় তখন গিয়ে অনেকেই কিন্তু পরবর্তী সমস্যা পড়ে। তার কারণে তারা এখানে যে নাম্বার বাড়িয়ে দেওয়ার যে প্রশ্নটা আসতেছে তোমরা অনেকেই করো যে ভাই আমাদেরকে, আমরা হয়তো আমাদের 1 মার্কের কারণে ফেল করছি, আমরা 2 মার্কের কারণে ফেল করছি, এটা আমাদেরকে বাড়িয়ে দিবে কিনা অথবা এ প্লাস বাড়িয়ে দিবে কিনা। এই জায়গায় প্রশ্ন হচ্ছে একদম সিম্পল না, এরকমই কোনো সুযোগ শিক্ষা বোর্ড কখনোই দেয় না। আমরা শুনিও না। হ্যাঁ, অনেক সময় বলে অনেক শিক্ষার্থীরা যে আমি সলিউশন এসে দেখছি 9টা হয়েছে কিন্তু পরে দেখি আমার 5 চলে আসছে, সেটা তার ব্যাপার, বাট বোর্ড থেকে কখনোই জিনিসটা অ্যালাউ করে না বা বলে না যে তারা এখানে গ্রেস মার্ক দিবে, নাম্বার বাড়াই দিবে। সো এটা বোর্ড পুরো এইভাবে নির্ধারণ করে, এইভাবে মূলত মূল্যায়ন করে। তো আশা করি তোমরা একটা প্রশ্ন উত্তর পেয়েছো যে কিভাবে ওএমআর শিট দেখা হয় এবং নাম্বার বাড়িয়ে দেওয়ার কোনো সুযোগও তোমাদের কিন্তু নাই। যদি বাড়িয়ে দেয় আলহামদুলিল্লাহ, ওইটা মূলত বোর্ডের উপর নির্ভর করে, এটা কোনো শিক্ষকরাও দেখে না। এই ওএমআর শিটটা সম্পূর্ণটাই কম্পিউটার মেশিনের মাধ্যমে মূল্যায়ন করা হয়। কোনো ওরকম ভাবে দায়িত্ব তো কোনো শিক্ষক নাই যে তোমার স্কুলের তিনি বাড়াই দিবেন বা কিছু একটা। এবং এখানে তো সম্পূর্ণ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, কে কোন শিক্ষার্থী সেটাও কিন্তু দেখার ওরকম ভাবে সুযোগ নাই। যার কারণে অনেস্ট একটা তোমার এখানে অ্যান্সার তুমি পাবা বা তোমার হচ্ছে যে মার্কটা হবে। তো আশা করি তোমরা প্রশ্ন উত্তরগুলো পেয়েছো, এবং যারা এমসিকিউ পরীক্ষা খারাপ দিয়েছো তারা খুব বেশি প্যারা খায়ও না, কেননা কোনো কারণে রেজাল্ট খারাপ করলে নেক্সট ইয়ার ট্রাই করতে হবে, এটাই বাস্তবতা। এছাড়া কোনো কিছু করার নাই। ওকে, কারণ এখানে এমসিকিউর ক্ষেত্রে 10 মার্কে পাস, যেগুলোতে ব্যবহারিক আছে সেখানে 8 মার্কে পাস, সেটা পেতেই হবে তোমাকে, না পাইলে তোমার ফেলে দেখাবে, কারণ এমসিকিউ আলাদা পাস, সিকিউ আলাদা পাস। আশা করি তোমাদের সকল প্রশ্ন উত্তর পেয়েছো এই ভিডিওতে। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।